আসসালামু আলাইকুম। কে হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী, কে হচ্ছে প্রধানমন্ত্রী, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ। বাংলাদেশের রাজনীতি এখন চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে, তবে এখন দেশের পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। অর্থনৈতিক টানাপোড়েনের, রাজনৈতিক অস্থিরতা আর জনগণের হতাশা সব মিলিয়ে এখন অজানা ভবিষ্যতের দিকে এগোচ্ছে বাংলাদেশ। প্রশ্ন এখন একটাই, কে বলছে আগামীতে ক্ষমতায়, জামাত ইসলামী নাকি বিএনপি নাকি এনসিপি, নাকি আবারও আওয়ামী লীগ ফিরে আসবে? এদিকে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলনের মাধ্যমে গণমানুষের সাথে চেষ্টা করছে, আবার অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী সাংগঠনিক শক্তি ও তরুণদের মাঝে প্রভাব বিস্তার চালাচ্ছে এবং এনসিপি নতুন একটি রাজনৈতিক শক্তি হিসাবে আলোচনায় আসছে ইতিমধ্যে। অপরদিকে এখন সবচেয়ে বড় আলোচনার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তবে তিনি বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। জনগণের প্রত্যাশা, আগামীতে ক্ষমতার আসনে কারা বসবে, কে হচ্ছে প্রধানমন্ত্রী? নতুন আত্মপ্রকাশ রাজনৈতিক দল আসছে বা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখন দেখুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আদৌ প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না আগামী 2026 সালের জুন মাসের মধ্যে? নির্বাচন হবে কি হবে না এ নিয়ে নানা ধরনের মন্তব্য করছে অনেকেই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটাই ঘোষণা করলেন। এটি আমাদের জন্য ভালো আনন্দের বিষয়। তবে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। অনেকে হয়তো আন্দাজ করতে পারছেন বা আবার অনেকেই পারছেন না। একটি ভালো রাজনৈতিক দল হওয়ার সম্ভাবনা, এটি গোপন মাকদ আমি জানতে পারছি। তো দেখুন, অক্টোবর মাসে এই দলটি আত্মপ্রকাশ করবে এমনটি জানতে পারছি। এখনো আমাদের নির্বাচনে কে কে দাঁড়াবে, কোন কোন দল দাঁড়াবে, যেহেতু এখনো সেই পর্যায়ে ঘোষণা হয়নি বা আসেনি। তবে আওয়ামী লীগের পরে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বড় সংগঠন, সবাই জানে এবং বিশ্বাস করে। তবে এমন ভাববার কোনো কারণ নেই। বিএনপিকে বড় রাজনৈতিক দল বলা হয়, আওয়ামী লীগের পরে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, কিন্তু বিএনপির কার্যকলাপে সেরকম কিছু মনে হয় না, সেরকম বড় কিছু করতে পারিনি বা পারছে না। এছাড়াও তারেক রহমান সাহেব বিদেশে আছেন, লন্ডনে। আবার অনেকেই বলছে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারাই আগামীতে ক্ষমতায় আসবে, এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিক থেকে। কারণ মানুষ শুনতে পারে বা চিন্তা করতে পারে, এটা তো দোষের কিছু নয়। তো যাই হোক, এদিকে শেখ হাসিনার 1 বছর ক্ষমতা হারিয়েছেন। গত 5ই আগস্টে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন, এখনো ভারতে আছেন, এটা আমরা সবাই জানি। তিনি তার কর্মের জন্য কিছুটা অনুশোচনা করছেন। তিনি বুঝতে পেরেছেন যাদের ওপর তিনি আস্থা রেখেছেন, যাদেরকে তিনি বেশি বিশ্বাস করেছিলেন, শেষ মুহূর্তে তারা তাকে ডুবিয়েছেন। আওয়ামী লীগের যারা সুবিধাবাদী নেতাকর্মী যারা ছিলেন, তারা সময় মতন সরে গেছেন, দেশের বাইরে চলে গেছেন। যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এবং মাঠ পর্যায়ে কর্মী, তৃণমূল কর্মী এবং কিছু ভালো লোক এবং স্বীকৃতি লোক যারা আছে, আওয়ামী লীগকে সমর্থন করে, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে, তারা অত্যন্ত কষ্ট পেয়েছেন, কষ্ট পাচ্ছে শেখ হাসিনা। এদেরকে অবহেলিত করেছেন। ওনারা অবহেলিত, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, ভালো কর্মী, সৎ কর্মী, কিছু চামচা, কিছু হাইব্রিড চামচা, অনেক রকম উপাধি দিয়েছেন। এই হাইব্রিড নেতাদের কারণে শেখ হাসিনার পতনের কারণ অনেক অনেক দায়ী, বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। তো যাই হোক, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা এখন আর বলবো না। তাদের নিবন্ধন স্থগিত হয়েছে, রাজনৈতিক কার্যকলাপ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এখানে একটি ফাঁক রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটু ফাঁক রেখেছেন। দলকে এখনো নিষিদ্ধ করা হয়নি, কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে, নিবন্ধন স্থগিত হয়েছে, কিন্তু আওয়ামী লীগের একটি বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে তাকে নিষিদ্ধ করা হয় নাই। এখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না সেটিও পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। নির্বাচন কমিশনার সাহেব একটু অন্য সুরে কথা বলছেন। তিনি নিবন্ধন বাতিলের সম্ভাবনা তার পক্ষে নাই এরকম বলছেন। বাকিটা সরকার আদেশ দিবেন বা নির্দেশ দিবেন, সেই অনুযায়ী নির্ভর করছে কার্যক্রম হবে কি হবে না। এবারে আপনাদেরকে একটি ভালো খবর দেই। আমি একটি বিশেষ সূত্রে জানতে পেরেছি একটি নতুন দল জন্ম নিয়েছে। তাদের জন্ম বা আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে অক্টোবর মাসে 2025। এই রাজনৈতিক দল সফল হবে। আমি আপনাদের নামটি পরের ভিডিওতে বলবো, কিন্তু এই রাজনৈতিক দলটি ভালো লোকের সমন্বয়ে গঠিত হবে, একটি ভালো রাজনৈতিক দল হবে। আমরা 5ই আগস্টের পর অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি রাজনৈতিক দল গঠন করে ফেললেন, নতুন একটি বাংলাদেশ তৈরি হলো। আগামী প্রধানমন্ত্রী কে হচ্ছে? সবাই ভালো থাকবেন।